হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, এখন বাজে 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার স্নান হয়ে গেছে, তারপরে তো দেখো রেডি হয়ে বসে আছি। আজকে সকালে ব্রেকফাস্টে রুটি বানিয়েছি, আর বানিয়েছি ডিমের ঝুড়ি ভাজা করে, মানে তার ভেতরে আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। তো এইটা করেছি সকালে ব্রেকফাস্ট। আর নন্দিনীকে নিয়ে গেছে ওর বাবা, মানে নিয়ে গেছিলো, এখন চলে এসেছে। আর তারপরে তো আবার চলে গেছিলাম দুপুরে রান্না করতে। আর আজকে দেখো বড় বড় সেই কি মাছ, এটা তেলাপিয়া মাছ না কি জানি না। তো এইটা দিয়ে মাছের ঝোল করব। তো এটা ডিটেলসে দেখালাম না। তো এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এই মাছের ঝোলটা রান্না করেছি আলু আর কি দিয়ে, কুমড়ো দিয়ে। তো আলু কুমড়ো দিয়ে রান্না করলে ভীষণ ভালো খায় নন্দিনীর বাবা। আর তারপরে তো আজকে দেখো একটা বেগুন নিয়েছি, এই বেগুনটাকে ভাজা করব। অনেক দিন বেগুন ভাজা খাওয়া হয় না। আর বেগুন ভাজা আমার নন্দিনীর সবার ভীষণ প্রিয়। তো দেখো বেগুন ভাজাগুলো কত, বেগুন ভাজা বলছি, বেগুনগুলো কত সুন্দর। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপরেই বেগুনগুলো দিয়ে দিয়েছি। দেখো বেগুনগুলো কিন্তু একদম অনেকটা বড় ছিল আর ভীষণ কচি, বেশ সুন্দর। এই বেগুনটা খেতে খুবই সুন্দর লাগবে। তো বেগুন ভাজা দিয়েই কিন্তু অনেক খাওয়া হয়ে যায়। আমার তো মানে বেগুন ভাজা হলে আর লাগেই না, সাথে একটা লঙ্কা ভাজা হবে, ও কি দারুণ। তারপরে এই যে দেখো বেশ লাল লাল করে মানে ভাজা হয়ে গেছে। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু এখনও লাইক দাওনি। সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দিবে, আর লাইক দিতে কিন্তু কেউ ভুল করবে না, ঠিক আছে? আর তারপরে দেখো ফাইনালি কিন্তু মানে আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে এসেছে। বেশ কড়া কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো উঠিয়ে নিয়েছি, কত সুন্দর দেখেছো। সো ইয়াম্মি অ্যান্ড ডিলিশিয়াস। তারপরে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার মাছের ঝোল রান্নাও হয়ে গেছে। তো আজকে এটাই করেছি। আর এই দুদিন তো শুধু চিংড়ি মাছ খাওয়া হচ্ছে, চিংড়ি মাছ খাওয়া হচ্ছে, এই ইঁচড় চিংড়ি, এই পটল চিংড়ি। তো হয়ে গেল খাওয়া দাওয়া। তারপরে এই যে এখন বেরিয়েছি, যাব নন্দিনীকে নিয়ে। দেখো নন্দিনী আর আমি দুজনে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। এখন কটা বলে বাজে তো বলছি, ঘুমের চুলে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে পড়া 5টা থেকে, তো 4:30 ট্রেন ধরবো। আর দেখো আমরা সেই বাগান বাড়িটা, সেই বাগানের মধ্যে একটা বাড়ি আছে, আর তেমন কোনো বাড়ি নেই। তো এই বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি দুপুরবেলা না, তখন তো বাজে 4:20 মতো, 4:30 ট্রেন ধরবো। তো ওই সময় তো মানে টোটো পাওয়া যায় না, নন্দিনী হেঁটে যায়, মানে যেতে চায় না, তবু যেতে তো হবেই, কি আর করবো। তো এই যে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি স্টেশন। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল আর ভীষণ রোদ্দুর, সেটা তো তোমরা জানো। দেখো কত রোদ্দুর, দেখেছো? হ্যাঁ দেখো। তারপরে তো ওখান থেকে বলছি, মানে স্টেশনে এসে এই যে এনার দোকানে চলে এসেছে। আর এটা ওটা জিনিসপত্র দেখছি, আর বলছি এটা কিনে দাও, সেটা কিনে দাও, মানে দেখলে একদম আর কিনতে ইচ্ছা করে। তারপরে তো দেখো এত জোরে ফ্যান চলছে, ফ্যানটা না এত আওয়াজ হচ্ছে, কি বলবো। আমার কথা মনে হচ্ছে যেন কি শোনা যাচ্ছে না, এরকম এত জোরে আওয়াজ হচ্ছে। আর ফ্যান চললে আমি কিছুই শুনতে পাই না। তারপরে তো দেখো বাড়িতে মানে ছুটি দিয়ে দিয়েছে, আবার ট্রেনে উঠে পড়েছি। এই দেখো
বসে আছি, দেখেছো? আর এত হাওয়া হচ্ছে, পাশেই বসেছি, চুল উড়ে চলে যাচ্ছে কোথায়। তারপরে তো এই যে দেখো, এখন আমরা এটা কোথায়, ও এটা হচ্ছে সেই, আজকে না আমি ভীষণ ক্লান্ত, কি বলবো। আবার এখানে দেখো, ওরা ওখান থেকে ফুল নিয়ে দৌড়ে চলে এলো। সুজানা নিয়ে এসেছে, নন্দিনী আনেনি। কত বড় একটা কী সুন্দর ফুল ছিল, ফুলটা নিয়ে চলে এলো। তো ওদেরকে আমি দিতে যাচ্ছি, সুজানার মা আসেনি, তো আমি ওদের দুজনকে দিয়ে চলে আসবো। আজকে আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত, নন্দিনীরও ক্লান্ত, স্কুল থেকে গেছে, আবার এসেছে, আবার গেছে 5টার সময়। আর আজকে বলবে তো যে আমার মানে ছবিগুলো কি কেমন হয়, পরিষ্কার কিনা, কেমন জানি না, কেমন সবাই বলছে ক্যামেরার কি সমস্যা। তারপরে তো দেখো চলে এসেছি, এসে এখানে বসেছি, এই যে বসে আছি, এখানেই একটু শান্তি, কারণ এখানে জোরে ফ্যান চলে। আর আমি এডিট করছি, তো দেখো এখন বাজে রাত 12টা বেজে গেছে। আর এই যে দেখছো, এটা কিন্তু মালগাড়ি যাচ্ছে। মালগাড়ি এত বড় হয়, মানে শেষই হবে না, শেষ হয় না দেখতে দেখতে, মানে কান টান একদম গেল, এত জোরে আর ভীষণ স্পিডে চলে যায়, খুব সুন্দর। অনেক দিন পর কিন্তু আমি মালগাড়ি দেখলাম, ছোটোবেলায় দেখেছিলাম, তাই ভাবতাম যে এত বড় বগি কেন। তারপরে তো দেখো এই যে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এবার ওইদিকে ট্রেনটা দেখো চলে এসেছে। আমি এডিট করছি, মামা করে ডাকছিস কেন তুই? তারপরে এই দেখো বসে আছি, এবার কিন্তু আমার প্রায় 6টা বাজতে গেছে, তো এখন উঠতে হবে। আর এই জামাটা দেখে পছন্দ হয়েছিল, তাই না ভিডিওটা করে রেখেছি। তারপরে এই দেখো, এখন এত পরিমাণে কি বলবো, মানে ফ্যানের আওয়াজ হচ্ছে শশী শব্দ, তাই তো। এবার তো দেখো, এবার আমরা যাচ্ছি ছাত্র মহলের দিকে। নন্দিনী পেন কিনবে, আর শুধু পেন, তো প্রত্যেক দিন তো ওর কেনাকাটা থাকেই হয়, পেন, খাওয়ার। এই যে দেখো, তো আজকের এডিটটা খুব একটা ভালো হয়নি, তো তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো, ওরকম করে না। তারপরে তো দেখো এই যে ওই দোকান থেকে একটা ঠান্ডা নিল নন্দিনী, আর তারপরে কিন্তু এই যে আমাদের ট্রেন চলে এসেছে। আমি আর কিছু বলবো না, ট্রেনে এবার তো দেখো ফ্যানের আওয়াজটা শুধু শোনো তোমরা, কত সুন্দর দেখেছো। এই যে ট্রেনে উঠে পড়েছি, তারপরে তো আমি ট্রেনে থেকে এই যে ভিডিও করছি, আর নন্দিনীর পাশে বসে দেখো এই তো দাঁড়িয়েছি ট্রেনের ভেতরে। আর তারপরে তো এখন রাত অনেক বেজে গেছে, খিদে পেয়ে গেছে আবার, তো আবার একটু শশা কেটে নিয়ে এসেছি, আর শশার সাথে দিয়ে দিয়েছি সুন্দর লাগে জল জিরা দিয়ে জল জিরা। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা টাটা। সুন্দর লাগে, তোমরা যদি খেতে চাও অবশ্যই খেতে পারো। তো দেখো তারপরে এই যে আইসক্রিম ডাকছি।